গায়ের কাপড় আর লুঙ্গি ছাড়া আমাদের কিছুই নাই। আল্লাহ সব আগুনে পুড়ে লেগেছে আমাদের। আপনারা সবাই যে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন, আল্লাহর কাছে আমি দোয়া করি যে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। ভাই পিছনে পিছনে ব্যস্ততার কারণে আমরা আজকে এখানে দেরি করেছি। আপনারা এটা দিয়ে ঘর বাঁধেন, ইনশাল্লাহ আমরা যদি ভালো সময় আসে আপনাদের আরো হেল্প করছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তারেক সাহেবকে ভালো রাখুক। তার আমাকে ভাবি সাইলেন্ট থাকেন না ভাই। ঠিক আছে, আপনারা এখন ওনাদের পক্ষ থেকে একজনের অনুভূতি শুনবেন। জনাব তারেক রহমান পাঠিয়েছেন, কথা দিয়েছেন, সেই ওয়াদা অনুযায়ী আমরা আজকে ওনাদের পাশে এসে দাঁড়িয়েছি। যৎসামান্য হেল্প এবং সহানুভূতি জানালাম, কুশল বিনিময় করলাম, সাহস দিলাম এবং তারা ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আপনারা এই অঞ্চলের মানুষ হিসেবে বেগম খালেদা জিয়া এই অঞ্চলের পুত্রবধূ, সাবেক প্রধানমন্ত্রী এবং জনাব তারেক রহমান এই অঞ্চলের মানুষের কাছে দোয়া চেয়েছেন। আপনারা তার জন্য দোয়া করবেন, সে ইনশাল্লাহ অচিরে ফিরে আসবে। তবে হ্যাঁ, ইনশাল্লাহ তারেক রহমান এবার আসবে নতুন রূপে, নতুন একজন মানুষ হিসেবে। আপনাদের সঙ্গে কথা বলবেন, আপনাদের পাশে দাঁড়াবেন, আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার জন্য সে দৃঢ় প্রকল্পবদ্ধ। কবে আশাটা কবে আসবেন যদি একটু বলতেন? উনি এই আশাটা তো ব্যক্তিগত ওনার, তবে দলীয় কোনো সিদ্ধান্ত ওনার উপর চেপে দিলে বা ব্যক্তিগত কেউ সিদ্ধান্ত চেপে দিলে তো উনি আসবেন না। উনি ওনার সময় মতোই আসবেন, তবে অচিরে আসবেন ইনশাআল্লাহ। আমাদের লুঙ্গি দুটো গায়ের কাপড় আর লুঙ্গি ছাড়া আমাদের কিছুই নাই। আল্লাহ সব আগুনে পুড়ে লেগেছে আমাদের। আপনারা সবাই যে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন, আল্লাহর কাছে আমি দোয়া করি যে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। বুঝছেন? তারেক রহমান সাহেবকে আমি তো দোয়া করতেছি সবার জন্য। আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জন্য দোয়া করবো আমি। বিএনপির পরিবারকে দোয়া করবো আমি, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহর কাছে দোয়াটা করবো আমি।